হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো এই ফোনের ব্যাক বাটনের একটা আশ্চর্য কাজ। আপনারা এতদিন শুধুমাত্র এই ব্যাক বাটনটাকে ইউজ করেছেন কি কাজে? শুধুমাত্র কোনো অ্যাপ ওপেন করার পরে সেই অ্যাপ থেকে ব্যাক করে আসার জন্য কিন্তু আমরা ব্যাক বাটনটাকে ওপেন করেছি। ঠিক আছে? কিন্তু আমরা এই ব্যাক বাটনটার যে আরেকটা হিডেন ফিচার্স আছে সেটা কি আপনারা জানেন? যে এই ব্যাক বাটন দিয়ে আর কি কাজ হতে পারে? আপনারা কিন্তু কেউই জানেন না যে এই ব্যাক বাটনের একটা হিডেন ফিচার্স আপনাদের ফোনের মধ্যেই কিন্তু দেওয়া আছে এবং সেই গুরুত্বপূর্ণ হিডেন ফিচার্সটা কিন্তু আপনারা ইউজ করেন না। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ব্যাক বাটনটা এটলিস্ট ২ থেকে ৩ সেকেন্ড যদি আপনারা প্রেস করে ধরে থাকেন, আপনাদের কিন্তু সেই কাজটা দেখতে পাবেন। তো চলুন দেখিয়ে দিই কি কাজ এবং সেই কাজটা কি করে আপনারা আপনাদের মোবাইলে অ্যাক্টিভেট করবেন। সো ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন ওয়াইফাই টিপস ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে রানা। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করে সবার সঙ্গে শেয়ার করে নেবেন। সো লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই যে এই ব্যাক বাটনটা প্রেস করে ধরলে কি কাজ হয়। তো দেখুন, আমি এই ব্যাক বাটনটাকে প্রেস করে ২ থেকে ৩ সেকেন্ড ধরছি। তো আমি এখানে ব্যাক বাটনটাকে প্রেস করে ২ থেকে ৩ সেকেন্ড হোল্ড করলাম। দেখুন, হোল্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনে স্ক্রিনশট হয়ে গেল। ঠিক আছে? তো আপনাদের যখনই কোনো স্ক্রিনশটের প্রয়োজন হয় আপনারা কি করেন? আপনাদের বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন রকম অপশন দেওয়া থাকে। কি দেওয়া থাকে? বেশিরভাগ ফোনেরই দেওয়া থাকে পাওয়ার বাটনের সঙ্গে ভলিউম আপ বা ডাউন যেকোনো একটা বাটনটাকে প্রেস করতে হয় এইভাবে ধরে। এটা কিন্তু খুবই ঝামেলার এবং একটা বিরক্তকর ব্যাপার। কারণ অনেক সময় ঠিক করে স্ক্রিনশটটা হয় না। অনেক সময় ফোন সুইচ অফ হয়ে যায়, অনেক সময় সাউন্ড কম বেশি হয়ে যায়। তো এইভাবে যদি আপনাদের ফোনে স্ক্রিনশট নিতে হয় এটা কিন্তু বিরক্তকর ব্যাপার। কোনো ফোনে এরকম 3 লাইন দিয়ে হয়ে টেনে স্ক্রিনশট নিতে হয়। সেটাও অনেক সময় ঠিকভাবে হয় না। কারণ বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপে 3 লাইন দিয়ে টানতে গেলে হয়তো অ্যাপটা আপ ডাউন হয়ে যাচ্ছে বা অ্যাপের যেই পেজটা যেই পজিশনটা আমার স্ক্রিনশটের দরকার সেই পজিশনটা আপ ডাউন হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এই যে দেখালাম যে আপনারা জাস্ট ব্যাক বাটনটাকে জাস্ট ২ সেকেন্ডের মতো হোল্ড করে ধরে থাকবেন। ব্যাস আপনাদের যেকোনো পজিশনে যেকোনো জায়গার স্ক্রিনশট কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো দেখুন, আমি ধরুন ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা হয়তো কোনো কিছু সার্ফিং করছি। সার্ফিং করতে কোনো একটা জায়গায় আমাদের স্ক্রিনশটের প্রয়োজন। কি করতে হবে? জাস্ট ব্যাক বাটনটা প্রেস করে ধরে নিন। হয়ে গেল স্ক্রিনশট। ঠিক আছে? এই দেখুন, আমি এখানে স্ক্রিনশটে টাচ করব। দেখুন স্ক্রিনশটটা কিন্তু আমার সামনে চলে এসছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা ব্যাক বাটন প্রেস করে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এইবার আপনাদেরকে দেখাই যে আপনারা কি করে এটাকে অ্যাক্টিভেট করবেন। কারণ এটা কিন্তু নরমালি অ্যাক্টিভেট হয়ে থাকে না এরকম। তো এটাকে কিন্তু সেটিংস থেকে করে নিতে হবে। তো তার জন্য কি করতে হবে? আমরা প্রথমে আমাদের ফোনের যে সেটিংস আছে এই সেটিংস এর মধ্যে চলে যাব। সেটিংস এ চলে যাওয়ার পরে প্রত্যেকের ফোনেই দেখবেন একটা অপশন আছে হোম স্ক্রিন। ঠিক আছে? আপনারা যদি হোম স্ক্রিন খুঁজে না পান সার্চ বাটনে লিখলেন হোম স্ক্রিন পেয়ে যাবেন। হোম স্ক্রিনে আসার পরে এবার দেখুন এখানে একটা অপশন আসে সিস্টেম নেভিগেশনস। ঠিক আছে? এই সিস্টেম নেভিগেশনস এর মধ্যে আসবেন। আসার পরে এইবার এখান থেকে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে দিলে এখানে একটা অপশন পাবেন বাটন শর্টকাটস। ঠিক আছে? এই বাটন শর্টকাটস এর মধ্যে টাচ করবেন। টাচ করলে কিন্তু এখানে অনেকগুলো লিস্ট চলে আসবে। যেমন ধরুন এখানে ডিফল্ট সেট করা থাকে লং প্রেস দ্য হোম বাটন। আপনারা যদি হোম বাটনটাকে লং প্রেস করেন তাহলে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যায়। তো এখান থেকে কিন্তু আমাদের একটা অপশন আছে দেখুন, লং প্রেস দ্য ব্যাক বাটন। এখানে ৩ নম্বর যে অপশনটা দেখছেন, এখানে কিন্তু এইখানে তার পাশে দেখুন টেক এ স্ক্রিনশট আমি সিলেক্ট করে রেখেছি। এইখানে টাচ করবেন। টাচ করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে? তো এখানে আমি এখান থেকে লঞ্চ ক্যামেরা, টেক এ স্ক্রিনশট এরকম অনেক কিছু আছে। আপনারা এখান থেকে টেক এ স্ক্রিনশট এটাকে সিলেক্ট করে নেবেন। ব্যাস সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। ব্যাস আপনাদের কাজ কমপ্লিট। এইবার আপনারা যেকোনো জায়গায় যান, যেকোনো অ্যাপ ওপেন করুন। আপনাদের কিন্তু যেখানে স্ক্রিনশটের প্রয়োজন হবে আপনাদেরকে আর সাইড থেকে পাওয়ার বাটন, ভলিউম বাটন প্রেস করতে হবে না। ৩ টে ফিঙ্গার দিয়ে টানতে হবে না। জাস্ট আপনারা এই ব্যাক বাটনটাকে প্রেস করে ধরে থাকুন। দেখুন আপনাদের স্ক্রিনশট হয়ে গেল। এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে এসে। গ্যালারিতে আসলাম। দেখুন আমার কিন্তু এখানে এই যে স্ক্রিনশটটা নিয়েছি, পুরো স্ক্রিনশটটা কিন্তু চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের স্ক্রিনশটটাকে খুব ইজি করে নিতে পারবেন এবং এই ব্যাক বাটনের যে একটা এরকম হিডেন ফিচার্সও আছে সেটাও কিন্তু জানতে পারলেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আর এরকম ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা ঠিক সময় পেয়ে যান এবং ভিডিওগুলো দেখতে পারেন। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।